আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 5ই আগস্ট 2024। ভিডিওতে আসলাম সবার সাথে সবাইকে জানানোর জন্য আপনারা দেশের সম্পদ নষ্ট করবেন না, মানুষের সম্পদ নষ্ট করবেন না। দেশটা সুন্দর করে গড়ার জন্য আমরা এত কিছু করেছি, আন্দোলন করেছি, সরকারের পদত্যাগ করিয়েছি এবং সুন্দরভাবে সাজানোর প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো আপনারা এই ধরনের কার্যক্রম থেকে বন্ধ থাকুন। মাত্র খবর পেলাম বেক্সিমকো ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছেন। আপনারা আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়ে লাভ কি? আপনারা নিয়ে যান পারলে, যে এতই যদি এরকম ক্ষোভ থাকে, পুড়ে ছাই করে দিয়ে তো কোনো ক্ষতি করে লাভ নেই। এরকম আপনারা দয়া করে এই ধ্বংসাত্মক কার্যাবলী থেকে বিরত থাকুন। এটা কিন্তু সমন্বয়কারীদের নির্দেশনার মধ্যে না, পড়ে না। এতদিন ধরে নির্দেশনা আপনারা অনুসরণ করেছেন, ফলো করেছেন, আশা করি এখনও করবেন। আপনাদের স্বার্থ উদ্ধার হয়েছে এরকম না, হতে পারে এই দেশের সরকারের উপর, মানে শেখ হাসিনার এখন বিগত সরকারের উপর আপনাদের একটা ক্ষোভ ছিল, যার কারণে আপনাদের সবার একটা রাগ। কিন্তু আপনারা এরকম ধ্বংসাত্মক কার্যাবলী থেকে বিরত থাকুন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। কারণ আমাদের দেশটাকে নতুন করে সাজাতে হবে। আমাদের দেশটা অনেক পিছিয়ে আছে, 50 বছর পিছিয়ে আছে। স্বাধীনতার পর যেমন ছিল, 71-এর স্বাধীনতার পর ঠিক সেই জায়গাতেই আছে। এই ডিজিটালাইজেশন, এইটা সেটা সবই আইওয়াশ, ধোঁকাবাজি ছিল। এখন এগুলো বাদ দিয়ে, সহিংসতা বাদ দিয়ে আমাদের প্রথমে আমাদের জাতি নিজেদের ক্যারেক্টার চেঞ্জ করতে হবে। আমরা আমাদের এগিয়ে যাওয়ার মনোভাব তৈরি করতে হবে। এখন সমাজে আর সুদ, ঘুষ, দুর্নীতি থাকবে না ইনশাল্লাহ। সেইভাবে একটা সমাজ, গঠনতান্ত্রিক একটা সংগঠন এবং সমাজ আমরা তৈরি করব। সেরকম একটা সরকার আমরা গঠিত করব, চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ চেয়েছেন স্বৈরাচারের সরকারের পতন হয়েছে, তো আল্লাহ চাইলে দ্রুত আমরাও উন্নয়নশীল দেশের, উন্নত দেশের তালিকায় আমাদের দেশের নাম লেখাবো খুব শীঘ্রই। তো অস্থির হবেন না, দেশবাসীর প্রতি আহ্বান। আপনারা যেহেতু এতদিন সমন্বয়কারীদের নির্দেশনা ফলো করেছেন, আশা করি এখনও করবেন। তারা আপনাদের জন্য ভালো কিছুই করার অ্যাবিলিটি তারা রাখে, সেই যোগ্যতা তাদের আছে, তারা দেখিয়ে দিয়েছে। তো এটা বলার জন্যই ভিডিও করা। আপনারা দেশের ক্ষতি করবেন না, কারোরই ক্ষতি করার দরকার নেই। যে অপরাধী, যারা বিরোধী দল এখন বলা যায়, আওয়ামী লীগ করতো, সবাই করতো, কেউ না কেউ কোনো দল করতো, তাদের কারো যদি অপরাধ থাকে ফিউচারে বিচারের আওতায় নিয়ে আসা হবে, বিচার করা হবে। এই ভাঙচুর, এইটা সেইটা, লুটপাট, এগুলো থেকে বিরত থাকুন। এগুলোতে করে আপনার কি লাভ আছে? কতই বা লাভ আছে? এটার ভাবমূর্তি, দেশের যতটুকু আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে, এগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। সুন্দর সুষ্ঠু সমাজ গড়তে হবে। সবাই এরকম একটা মনোবল, এরকম একটা স্বপ্ন দেখুন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।